Welcome, friends. Today we are going to discuss the last chapter of Class 9 Bliss, West Bengal Board. Lesson 12, Hunting Snake. Judith Wright. Hunting, that is, a snake who is on a hunt. Judith Arundel Wright, 1915 to 2000, 1915 সালে তার জন্ম হয়েছিল, তিনি মারা যান 2000 সালে, was an Australian poet and environmentalist. Who is environmentalist? A person who works for environment. That is, environment বা পরিবেশ সুরক্ষার জন্য যারা কাজ করেন। আজকের যে কবিতাটা, সেই কবিতাটা দ্য ফলোয়িং পোয়েম ডেসক্রাইবস, বর্ণনা করছে দ্য পোয়েটস এক্সপেরিয়েন্স, লেখিকার যে অভিজ্ঞতা অফ ওয়াচিং এ ব্ল্যাক স্নেক, একটা কালো রঙের সাপ যেটা কিনা তার শিকারের পিছু পিছু ধাওয়া করছে, এই রকম একটা অবস্থার বর্ণনা তিনি করেছেন। অ্যাজ ইট মেক্স ইটস ওয়ে অ্যাক্রস অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড, ঘাসের উপর দিয়ে সেই সাপটা যাচ্ছে তার শিকারের পিছু, সেই সময়ে সাপটি দেখার অভিজ্ঞতা বা তার মনের অবস্থার কথা বর্ণনা করেছেন। দ্য পোয়েট লুকস অন ফ্যাসিনেটেড। ফ্যাসিনেটেড শব্দটার মানে হচ্ছে চার্মড, মোহিত হয়ে যাওয়া, বা আমরা বলতে পারি স্পেল বাউন্ড, দুটোর মানে একই, মোহিত হয়ে যাওয়া। অ্যাজ দ্য স্নেক হান্টস ফর ফুড অ্যান্ড ফাইনালি ডিসঅ্যাপিয়ার্স, এবং সেই সাপটি হান্টস ফর ফুড, খাবারের জন্য তার শিকারের পিছু পিছু যাচ্ছে, এবং ফাইনালি অবশেষে ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হয়ে গেল ঘাসের মধ্যে। অদৃশ্য হয়ে যাওয়া মানে হচ্ছে ডিসঅ্যাপিয়ার। সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস আন্ডার দ্য অটামস জেন্টলেস্ট স্কাই। কবিতাটাকে এইভাবে প্রথম দুটো লাইনকে আমরা বলবো যে কবি এবং তার সঙ্গে তার সঙ্গী সাথীরা তারা হাঁটছিলেন, তারা হাঁটতে বেরিয়েছিলেন। তখনকার সময়ে বা সেই সময়ের পরিবেশটা কেমন ছিল সেটা এখানে বর্ণনা করা হয়েছে। লেট সিজন, লেট সিজন মানে ঋতুর একদম ফাইনাল স্টেজ বা শেষ প্রান্ত। এই রকম একটা ঋতু, কোন ঋতুর কথা বলা হয়েছে না অটামস, অটামস জেন্টলেস্ট স্কাই। তো সূর্যের সেই সময়, অটামের সূর্যের আলোটা খুব মনোরম, স্নিগ্ধতম। সেই সময়ে লেট সিজনস গ্রেস, গ্রেস শব্দটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি ফেভার হিসেবে ব্যবহৃত হয়, বা আনুকূল্যে এই শব্দটা আমরা বাংলা করতে পারি, বা আমরা দাক্ষিণ্যে। শেষ ঋতুর বা ঋতুর শেষ সময়ে সূর্যের আলোয় আলোকিত হয়ে আন্ডার দ্য অটামস জেন্টলেস্ট স্কাই, অটাম বা শরৎ ঋতুর যে জেন্টলেস্ট স্কাই, জেন্টলেস্ট স্কাই মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে জেন্টল শব্দটা ব্যবহার করা হয়েছে এই জন্য যে শরতের সময় আকাশে কোনো কালো মেঘ থাকে না, আকাশ নির্মল পরিষ্কার থাকে, নীল আকাশ, বিন্দুমাত্র কালো মেঘের কোনো আভাস নেই। এই জেন্টল শব্দটাকে এখানে সুপারলেটিভ করা হয়েছে, জেন্টলেস্ট স্কাই। শরতের স্নিগ্ধতম আকাশের নিচে উই ওয়াকড, আমরা হাঁটছিলাম। উই মানে লেখিকা এবং তার সঙ্গে আরও কয়েকজন। অ্যান্ড ফ্রোজ, ফ্রিজ শব্দটার মানে হচ্ছে থমকে দাঁড়িয়ে যাওয়া। তার পাস্ট পার্টিসিপল হচ্ছে ফ্রোজ, বা পাস্ট টেন্সও হচ্ছে ফ্রোজ, ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন, সরি পাস্ট পার্টিসিপল হচ্ছে ফ্রোজেন। ফ্রোজ, আমরা হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলাম। হাফ থ্রু এ পেশ, পেশ মানে একটা পদক্ষেপ। এখানে পদক্ষেপটা আমরা ফেলতে যাব, সেই সময় আমরা একদম চমকিত হয়ে বা আমরা হঠাৎ করতে দাঁড়িয়ে গেলাম, ফ্রিজ হয়ে গেলাম, একদম নরণচরণ না করাকে বলা হয় ফ্রিজ। কেন? কারণটা তারপরই বলা হয়েছে। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক, সেই কালো সাপটি, ওয়েন্ট চলে যাচ্ছে, রিলিং বাই। রিলিং বাই মানে হচ্ছে মুভিং ফ্রম সাইড টু সাইড। সাপ যখন মুভমেন্ট করে তখন তারা সোজা যেতে পারে না, সাপের মুভমেন্টটাই হচ্ছে এক সাইড থেকে এই সাইড, আবার এই সাইড, এবার এই সাইড, অর্থাৎ সাইড থেকে সাইডের যে মুভমেন্টটাকে বলা হয় রিলিং।
এর সঙ্গে এটাকে আমরা বলতে পারি রিভলভিং বা সার্কলিং বা রিভলভিং এইরকম একটা পথ, বা স্পিনিং, এই শব্দটার মানেগুলো হচ্ছে এই রকম। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক, দেখো দা ব্যবহার করা হয়েছে। দা ব্যবহার করা হয়েছে, আমরা জানি যে এর আগে কোনো বস্তুটির উল্লেখ থাকলে আমরা পরে যখন ব্যবহার করি তখন দা বলি বা দা ব্যবহার করি। এখানে কিন্তু সাপটির কথা আগে বলা হয়নি। এখানে দ্য গ্রেট ব্ল্যাক স্নেক বলতে এখানে সেই ভয়ঙ্কর কালো সাপ তার কথা বলা হয়েছে, প্রচণ্ড বিষাক্ত বা পয়জনাস স্নেকের কথা বলা হয়েছে। রিলিং বাই, এঁকে বেঁকে চলে যাচ্ছে। হেড ডাউন, সাপটির মাথা নিচুর দিকে। টাং ফ্লিকারিং, ফ্লিকার শব্দটার মানে হচ্ছে কুইক মুভমেন্ট, অর্থাৎ লক করা। তোমরা বেশিরভাগই বা তোমরা সবাই সাপ দেখেছো। সাপের জিভটা কি হয়, একবার বাইরের দিকে যায়, একবার ভেতরের দিকে যায়, একবার বাইরের দিকে যায়, এইটা হচ্ছে পরপর মুভমেন্টটা হতে থাকে। এর বৈজ্ঞানিক কারণ অবশ্যই আছে, তোমরা একটু জাস্ট বলে রাখি, তোমরা জেনে রাখাও ভালো। সাপের জিভ কি করে, তার যে প্রে বা শিকার, তার শরীর থেকে যে তাপটা বিকিরণ হয় বা তার ঘামের সঙ্গে যে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থগুলো বাতাসে ভেসে আসে, জীব কি করে, সাপের জীব সেটাগুলোকে না তার জীবের মধ্যে আটকে নেয়, আটকে নিয়ে আবার সেটাকে ভেতরে ঢুকিয়ে ওদের যে তালু আছে, সাপের যে উপরের তালুতে জ্যাকবসন অর্গান বলে একটি বস্তু আছে, সেখানে ওই জীবটা ছোঁয়ায়। এক ধরনের কেমিক্যাল ল্যাবরেটরি, যেখানে মুহূর্তের মধ্যে বিশ্লেষণ হয়ে যায় যে প্রাণীটি কত বড়, কতটা দেহের তাপ সে বিকিরণ করছে, সেটা কত দূরে আছে। ফলে সাপ কী হয়, সহজেই সেটা বুঝতে পেরে তার শিকারের পিছনে ধাওয়া করে। হেড ডাউন, মাথা নিচু। টাং ফ্লিকারিং, জিভটা লক করছে। ফ্লিকার শব্দের আরও কয়েকটা মানে তোমরা জেনে রাখো, টুইঙ্কল বা ব্লিঙ্ক, এইগুলো। অন দ্য ট্রেল, ট্রেল মানে হচ্ছে পথ বা রাস্তা, অর্থাৎ সে তার রাস্তা, কোনো একটা রাস্তা যেটা হচ্ছে কি না পায়ে হেঁটে চলার পথ, সেই পথের পায়ে হেঁটে যাওয়ার ফলে ঘাসগুলো দুদিকে চলে এসছে, মাঝখানে একটা পথ হয়েছে, সেই পথ হি কোয়েস্টেড শব্দটার মানে হচ্ছে সার্চ করা বা এক্সপ্লোর, বা আমরা বলতে পারি শিখ। তিনি অর্থাৎ সাপটি সে অনুসন্ধান করে এগিয়ে যাচ্ছে থ্রু দ্য পার্টিং গ্রাস মানে দুদিকে সরে যাওয়া ঘাসের মধ্য দিয়ে। সান গ্লেজড, সূর্য গ্লেজ, চকচক করছিল, সূর্যের আলো চকচক করছিল। হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল, কার্ভস মানে হচ্ছে সাপ যখন যাচ্ছে সেটা বেঁকে বেঁকে যাচ্ছে, আর সাপের গায়ে যে স্কেলগুলো, সেই স্কেলের আকার হচ্ছে ডায়মন্ড বা আমরা যেটাকে বলি হিরে, সেই আকারের। ফলে সূর্যের আলোটা সাপের এমনিতেই যে স্কেলগুলো হয় বা আঁশগুলো হয় সেগুলো প্রচণ্ড মসৃণ হয়, ফলে সূর্যের আলো সেই গায়ে পড়ার পর, মসৃণ গায়ে বা মসৃণ যে স্কেল বা আঁশে পড়ার পর চকচক করছিল। অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস, আমরা আমাদের নিঃশ্বাস হারিয়ে ফেললাম। অর্থাৎ এখানে এতটাই চমকিত, এতটাই অভিভূত, এতটাই ফ্যাসিনেটেড বাই দ্য বিউটি অফ দ্য স্নেক, সাপের সৌন্দর্য দেখে, যে দে অলমোস্ট লস ব্রেথ, তারা প্রায় নিঃশ্বাস নিতে ভুলেই গেল। হোয়াট ট্র্যাক হি ফলোড, ট্র্যাক মানেও পথ, কোন রাস্তা সে এগিয়ে যাচ্ছে। হোয়াট স্মল ফুড, কোন সেই ছোট্ট খাবার বা ছোট্ট প্রাণী। জানো সাপের ন্যাচারাল খাবার হচ্ছে ব্যাঙ বা ইঁদুর, সেই ছোট্ট ইঁদুর বা ছোট্ট প্রাণী যার শিকার হচ্ছে, সাপটির শিকার হচ্ছে শিকার, সেই ছোট্ট প্রাণীটি বা সেই ছোট্ট খাবারটি ফ্লেড মানে পালিয়ে যাওয়া, ফ্লি শব্দ থেকে এসছে, তার পাস্ট টেন্স ফ্লেড, বা আমরা বলতে পারি র্যান অ্যাওয়ে বা রান অ্যাওয়ে, পালিয়ে যাচ্ছে। ফ্লেড লিভিং, বেঁচে পালিয়ে গেছে। ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, ফিয়ার্স মানে ভয়ঙ্কর, হিংস্র, এই শব্দটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি ফিয়ার্স। ইন্টেন্ট শব্দটার মানে হচ্ছে ইন্টেনশান বা অভিপ্রায় বা ইচ্ছে বা ডিজায়ার বা মোটিভ, অনেকগুলো শব্দ তোমরা জানলে। তো তার সেই ভয়ঙ্কর ইচ্ছেটা কি না, অ্যাকচুয়ালি সাপের ইচ্ছে বা সাপের উদ্দেশ্যটা ছিল কি না, ওই প্রাণীটিকে সে
গিলে খাবে। তো সেই উদ্দেশ্য থেকে সেই ছোট্ট প্রাণীটি বা শিকারটি কোনোভাবে বেঁচে পালিয়ে গেছে, সাপটি তার পিছু ধাওয়া করে এগিয়ে যাচ্ছে। উই স্কেয়ার্সলি থট, স্কেয়ার্সলি মানে অলমোস্ট নট, আমরা চিন্তাই করতে পারবো না, অর্থাৎ কোন সেই ছোট্ট প্রাণীটি যে এইরকম একটা ভয়ঙ্কর একটা সরীসৃপ, এত সুন্দর একটা সরীসৃপের একটা খাবার হওয়া থেকে বেঁচে পালিয়ে গেছে। স্টিল, তবুও, অ্যাজ উই স্টুড, আমরা যখন দাঁড়িয়ে আছি বা দাঁড়িয়ে রইলাম, আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, আমাদের চোখগুলো তার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। চোখ কি চলে যায়? না, এখানে তার দৃষ্টির কথা বলা হয়েছে, অর্থাৎ লেখকদের দৃষ্টিও সাপের সেই পথটাকে অনুসরণ করে চলে যাচ্ছে। সাপ যেদিকে যাচ্ছে তাদের দৃষ্টিও সেই দিকেই আছে। অ্যাজ হি ওয়েন্ট, cold, dark and splendid he was gone. cold, সাপের গায়ে যদি কোনো দিন হাত দিয়ে দেখো তোমরা হয়তো ভয়ে প্রত্যেকেই তোমরা পিছিয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি সাপের গা হচ্ছে অনেকটাই ঠান্ডা। কোল্ড, ডার্ক, যেহেতু সাপের রঙটি কালো, ডার্ক অন্ধকার বলতে পারি আমরা, এখানে কালো হিসেবে বলা হয়েছে। কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড, কিন্তু সেটা স্প্লেন্ডিড। স্প্লেন্ডিড মানে সাবলাইম, অভূতপূর্ব, অসাধারণ, এই ধরনের কিছু কথাকে বলতে গেলে আমরা স্প্লেন্ডিড শব্দটা ব্যবহার করি। গ্লোরিয়াস, রেসপ্লেন্ডেন্ট, আরও দুটো শব্দ শোনো, গ্লোরিয়াস, রেসপ্লেন্ডেন্ট। হি ওয়াজ গান, হি ওয়াজ গান মানে সে চলে গিয়েছে। ইনটু দ্য গ্রাস, সেই ঘাসের মধ্যে। দ্যাট হিড হিজ প্রে, যেটা কিনা হাইড, হাইড শব্দর পাস্ট টেন্স হিড, লুকিয়ে রাখাকে বলা হয় হাইড। হিড হিজ প্রে, যে ঘাস তার ছোট্ট খাবারটিকে লুকিয়ে রেখেছে। প্রে মানে শিকার। উই টুক এ ডিপার ব্রেথ, আমরা একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম। অফ ডে, যেন সেই দিনের সবচেয়ে দীর্ঘতম দীর্ঘ নিঃশ্বাস বা দীর্ঘতম শ্বাস নিলাম। এতক্ষণ ধরে তারা একটা অসাধারণ দৃশ্য দেখে তাদের যে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সাপটি যখন লুকিয়ে গেল বা সাপটি যখন ঘাসের মধ্যে চলে গেল, তখন তারা স্বস্তির একটা নিঃশ্বাস ফেললেন। লুকড অ্যাট ইচ আদার, আমরা একে অপর দিকে তাকালাম। অ্যান্ড ওয়েন্ট অন, এবং চলতেই লাগলাম। ইফ ইউ লাইক দিস ডিসকাশন or if you like this video, I should say, of course, hit the like button. And if you want to say something about the video, please go to the comment section and write a comment. এর পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।